নমস্কার বন্ধু, টুডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন, বিশ্লেষণ, উল্লেখযোগ্য বিশ্লেষণটি আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন 8, 24, 21, 10,000-এর ঘর বিশ্লেষণটি সঠিক হয়েছে বা অ্যান্সারটি মিলেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আগের বেলা আলোচনা করেছিলাম আমরা মিডিলের ব্যাক টু ব্যাক নিয়ে। তো আজকের আমাদের দ্বিতীয় পর্বটি থাকবে। তো আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে উল্লেখযোগ্য সংখ্যার বিশ্লেষণগুলো, তথ্যগুলো সম্পর্কে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন এবং কিভাবে 10,000 বিশ্লেষণ, 5 ডিজিট বিশ্লেষণ হতে পারে সেই নিয়ে সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো চলুন আমরা বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ভিডিওতে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিওটি শুরু করে ফেলি। তো যারা আগের ভিডিওটি দেখেননি, তো আমি 5 ডিজিট বিশ্লেষণ অর্থাৎ 10,000-এর ঘরে বিশ্লেষণ নিয়ে নিউ ট্রিপস বা লজিক 2026 ছেড়েছিলাম। তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, যে মিডিল ব্যাক টু ব্যাক বিশ্লেষণটি রয়েছে। তো বলে রাখি, আপনারা এই চ্যানেলের মাধ্যমে 10,000-এর উপর 5 ডিজিট বিশ্লেষণের ভিডিও 2026-এর যতগুলো নিয়ম বা ফর্মুলা বা ট্রিপস বা লজিক বিশ্লেষণ রয়েছে সবগুলো একটি একটি করে আপনার কাছে তুলে ধরছি। আপনারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা শুরু করে ফেলি। তো প্রথমত বলে রাখি, আমাদের যে 5 ডিজিট বিশ্লেষণটি ছিল 8, 24, 21। তো কীভাবে এগুলো হচ্ছে সেই নিয়ে ডিসকাস করবো। তো আপনারা জানেন অপোজিট নাম্বার কাকে বলা হয়, অর্থাৎ আর ঘর বিশ্লেষণ কীভাবে করা হয় সেগুলো আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে ঘর বিশ্লেষণ সম্পর্কে বুঝতে পারবেন। তো আজকে শুধুমাত্র আপনাদেরকে আমি ট্রিপসটি বা লজিকটি বা বিশ্লেষণটি আপনাদের আলোচনা করছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো চলুন, আমাদের যে 5 সংখ্যা বিশ্লেষণ রয়েছে তো আপনারা জানেন, তো আমি একে একে করে ব্যাক বিশ্লেষণের ভিডিও আপলোড করেছি এবং মিডিলের সেকেন্ড ঘর বিশ্লেষণ নিয়ে আপলোড করেছি, অর্থাৎ ব্যাক টু ব্যাক বিশ্লেষণ করেছি। মিডিলের সেকেন্ড ঘর ব্যাক টু ব্যাক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব মিডিলের প্রথম সংখ্যার ব্যাক টু ব্যাক বিশ্লেষণ। তো কীভাবে ঘর বিশ্লেষণ এবং কীভাবে লাস্ট ডিজিট বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। ধরা যাক আপনাদের কাছে উদাহরণস্বরূপ আমি এই উল্লেখযোগ্য সংখ্যাটি আপনার কাছে তুলে ধরছি, অর্থাৎ 8 দিয়ে 24, 21। তো মনে করুন আমাদের আজকে বিশ্লেষণটি থাকছে এই সংখ্যাটি নিয়ে, মিডিলের প্রথম সংখ্যা বিশ্লেষণ নিয়ে। তো আপনাদের এখানে কত রয়েছে 2, সেই হিসাবে কোন ঘরগুলো টার্গেট হচ্ছে দেখুন। 2 রয়েছে, মানে 2-এর আগের সংখ্যা 1, পরের সংখ্যা 3 এবং এদের অপোজিট হচ্ছে কত, 1-এর অপোজিট 6, 2-এর অপোজিট 7, 3-এর অপোজিট 8। সেই হিসাবে কি হচ্ছে তাহলে 24, 10 থেকে 19, 20 থেকে 29 এবং 30 থেকে 39, অর্থাৎ ফার্স্ট ট্রিপস বা লজিক অনুযায়ী ঘর বিশ্লেষণ এবং দ্বিতীয় ট্রিপস বা লজিক অনুযায়ী ঘর বিশ্লেষণ হচ্ছে 60 থেকে 69, 24, আচ্ছা 24, 70 থেকে 79 এবং 24, 80 থেকে 89। এইভাবে বিশ্লেষণগুলো হয়ে থাকে। আপনাকে উদাহরণস্বরূপ বোঝাতে পারলাম। তো আগে আলোচনা করেছি, তা আপনাকে তুলে ধরলাম। এবং এখানে লাস্ট ডিজিট হিসাবে যে 6, 7, 8 এবং 1, 2, 3 এইগুলো বিশ্লেষণ হচ্ছে লাস্ট ডিজিট হিসাবে বিশ্লেষণ করা হয়ে থাকে বা লজিক অনুযায়ী বা সূত্র অনুযায়ী। তো আপনাদের নিশ্চয়ই বুঝাতে পারলাম লাস্ট ডিজিট এবং ঘর বিশ্লেষণগুলো কীভাবে করা হয়ে থাকে এই সংখ্যা অনুযায়ী। এইবার আপনাদেরকে তুলে ধরবো কীভাবে কাজগুলো কার্যকরিত হয়। দেখুন, এখানে আমাদের বিশ্লেষণ কিছু 8 বেঁকে 24, 21, অর্থাৎ ব্যাক নাম্বারটা ছেড়ে দিলাম, কারণ আমি এইগুলোর উপর বিশ্লেষণ করবো। যখন 24 রয়েছে তাহলে আমাদের বিশ্লেষণ কী হচ্ছে, এই ঘরগুলোর ভিতরে বিশ্লেষণ হচ্ছে। তাহলে যে আমার 2 আছে সেই হিসাবে দেখুন, সেই হিসাবে কী রয়েছে এখানে 21 রয়েছে, অর্থাৎ 2-এর ঘর, এখন 2-এর ঘরটি হয়েছে। আচ্ছা, 2-এর ঘরে 2 হলো, টার্গেট কী হচ্ছে, লাস্ট ডিজিট কী করে হলো, এই যে 1, তাহলে আমি 1টি কোথায় পেলাম, এই যে আমার 2-এর আগের সংখ্যা 1, সেই হিসাবে কিন্তু 24, 21-এ বিশ্লেষণটি অ্যান্সারটি সঠিক হয়েছে। তো এইভাবে মনে করুন যদি আরও 3 কীভাবে টার্গেট হচ্ছে, তাহলে আমি এখানে কী হচ্ছে, তাহলে 1 রয়েছে, 1 হলো, তারপরে 2 রয়েছে অর্থাৎ 22ও হতো, আর এবং এখানে কত রয়েছে 3, সেই হিসাবে 23। এইভাবে কিন্তু বিশ্লেষণগুলো হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি লজিক অনুযায়ী, ব্যাক টু ব্যাকের লজিক অনুযায়ী, সূত্র অনুযায়ী আমাদের উল্লেখযোগ্য বিশ্লেষণগুলো 3টে করে সংখ্যা বিশ্লেষণ বেরোচ্ছে। তো আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো আপনারা যে কোনো লজিক বা যে কোনো সূত্র অনুযায়ী আপনারা যদি বিশ্লেষণটি করে থাকেন, অ্যান্সার কিন্তু আমাদের 3টি অ্যান্সার বা উত্তর বেরোবে। কীভাবে, মনে করুন যদি আমি এই ঘরগুলোতে যাই বা এই লজিকে যদি যাই, তাহলে কী হচ্ছে দেখুন, 8 বেঁকে 24, 6 রয়েছে, সেই হিসাবে 26,
27 এবং 28। যদি আমি সেকেন্ড লজিক বা সূত্র অনুযায়ী যাই, ফার্স্ট লজিক অনুযায়ী গেলে এই বিশ্লেষণগুলো বেরোবে, সেকেন্ড অনুযায়ী গেলে এই বিশ্লেষণগুলো বেরোবে। তো আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম। একটু যদি উদাহরণস্বরূপ দিয়ে দেখাই আপনারা বুঝতে আর একটু খুব সুবিধা হবে আপনাদের। সেক্ষেত্রে আপনাদের মনে করুন ঠিক সেমভাবে মনে করুন দেখুন এই নাম্বারটি 9 দিয়ে 21 17। এবার কি হলো 9 দিয়ে 21 17, আমাদের কি ছিল এই সংখ্যাটি ছিল, এর আগের সংখ্যা কত 1, সেই হিসাবে কি হয়েছে 1 করতে 1 অর্থাৎ 10 থেকে 19 ঘর টার্গেট হচ্ছে, সেই 10 থেকে 19 ঘর টার্গেট হয়ে গেলো। এখানে 7 হলো কি করে, এই যে তাহলে 1 2 এর পরের সংখ্যা 3, এদের অপোজিট সংখ্যা হচ্ছে 6 7 8, সেই হিসাবে 2 এর অপোজিট 7, সেই হিসাবে 17 অর্থাৎ 21 17। ঠিক এইভাবে বিশ্লেষণগুলো আপনারা বুঝতে পারছেন। তো প্রত্যেকটি উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যার সাথে আপনারা এই ধরনের টিপসগুলো লজিকগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন। তো আপনাদেরকে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম, আপনারা একটু যদি ফলো করেন বুঝতে পারবেন যে উল্লেখযোগ্য রেজাল্টগুলো মিলালে বুঝতে পারবেন যে এই লজিকগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো আপনারা যদি এই ধরনের 2026 সালের কোন লজিকগুলো, কোন টিপসগুলো, কোন বিশ্লেষণগুলো 5ডিজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে, আপনাদের একে একে প্রত্যেকটি লজিক বা ট্রিপসগুলো বা বিশ্লেষণগুলো আপনাদের তুলে ধরবো। তো আপনারা যারা মনে করছেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তো করে রাখতে পারেন আপনারা এই ধরনের লজিকগুলো, সূত্রগুলো, বিশ্লেষণগুলো শেখার জন্য। আর চ্যানেল যদি প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা মনে করছেন যে আমরা প্রত্যেক দিনে 4 ডিজিট বিশ্লেষণ অর্থাৎ 1 PM অর্থাৎ 6 PM 4 ডিজিট বিশ্লেষণের টার্গেটের ভিডিও পেতে যদি চান, তাহলে আপনারা অবশ্যই আপনাদের জয়েন বাটন রয়েছে, জয়েন বাটনের মাধ্যমে আপনারা জয়েন হয়ে আপনারা এই ধরনের প্রো টিপসগুলো বা প্রো লজিকগুলো বা প্রো বিশ্লেষণগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন বা শিখতে পারেন, যাতে আপনারা নিজেরাই বিশ্লেষণ টার্গেটগুলো সঠিক করতে পারবেন বা অ্যান্সারগুলো সঠিক করতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।